প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে বাংলা ভাষা ও সাহিত্যের যে 68 কোশ্চেন নিয়ে আলোচনা করার তৃতীয়তম পর্ব। তো কথা না বলে শুরু করা যাক। বঙ্কিমচন্দ্রের জীবন দশায় দুর্গেশ নন্দিনীর কয়টি সংস্করণ বের হয়? 13টি। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটি সমালোচক মহলে উচ্চ প্রশংসিত হয়? কপালকুণ্ডলা। কোন উপন্যাসটি 76-এর মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত? আনন্দমাঠ। মাইকেল মধুসূদন দত্তের বাবার পেশা ছিলেন উকিল। কাঙ্গাল হরিনাথ কার সাহিত্যর গুরু ছিলেন? মীর মোশাররফ হোসেন। কোন নাটকটির ওয়াফ আব্দুল লতিফকে উৎসর্গ করা হয়? বসন্ত কুমারী নাটক। কোনটি রচনার কারণে মীর মোশাররফ হোসেন মামলায় জড়িয়ে পড়েন? গো জীবন। নীলকরদের অত্যাচারের কাহিনী সুন্দরভাবে রূপান্তরিত হয়েছে কোন গ্রন্থে? উদাসীন পথিকের মনের কথা। কালাচাঁদ কার পিতার নাম? দীনবন্ধু মিত্র। নারায়ণ কার পিতৃদত্তের নাম? দীনবন্ধু মিত্র। 43 বছর বয়সে মৃত্যুবরণ করেন দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। চৈত্রের ভালোবাসা কাব্য গ্রন্থের রচয়িতা কে? নির্মলানন্দ গুণ। সাহিত্যের উপাদান কি? জনশ্রুতিমূলক বিষয়। পদ্ম গোখরা গল্পের নায়িকা কে? জুলেখা। সাধু ভাষায় সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। 2টি পুরুষবাচক শব্দ আছে। ননদ। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক ম্যাশম্যান। এই যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ? বিশেষণ। গোরখ বিজয় কাব্যের কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? নদ ধর্ম। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? কর্মধারায়। পাখি সব পরেরব রাতি পোহাইল পংক্তিটি রচিতা কে? মদনমোহন তর্কালঙ্কার। এ মাটির সোনার বাড়া এ উদ্ধৃত সোনার পদ কোন পদ? বিশেষণের অতিশয়ন। আবুল ফজলে আত্মজীবনীমূলক কোনটি? রেখাচিত্র। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। পালামোল কোন ধরনের রচনা? ভ্রমণ কাহিনী। রোহিণী কোন সাহিত্য কর্মে চরিত্র? কৃষ্ণকান্তের উইল। চৈত্র পত্রিকার কবিতা এর সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু। গায়ে হলুদ কোন সমাস? বহুব্রী। অপসংস্কৃতি শব্দটি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিকৃষ্ট। একটি অপূর্ব বাক্যের পর অন্য একটি অপূর্ব বাক্যের অবতরণ করতে হলে কোন জ্যোতিষচিহ্ন সে জ্যোতিষের চিহ্ন বসে? কলাম। শব্দের রূপ পরিবর্তন কিসের আলোচ্য বিষয়? রূপতত্ত্বের। ফাল্গুন ফাগুন এর উদাহরণ? অন্তর্হিনী। কোন নদীটি বঙ্গ জনপথে উত্তরাঞ্চলের সীমানা ছিল? পদ্মা। আমি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। অন্তর টিপুনি বলতে কি বোঝায়? গোপন ব্যথা। বাংলা পিডিয়া প্রকাশে উদ্যোক্তা বাংলাদেশের এশিয়াটিক সোসাইটি। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটি রচিতাকে? আবুল মনসুর আহমেদ। বুলবুলিতে ধান খেয়েছে বাক্যে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? কর্তায় সপ্তমী। শৃঙ্খনীল কারাগার উপন্যাসটি কার লেখা? হুমায়ুন আহমেদ। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বুকে রক্ত লিখেছি এমন একটি নাম বাংলাদেশ কোন কবি লিখেছেন? মোহাম্মদ মনিরুজ্জামান। মঙ্গল কাব্য কোন দেবীর কাহিনী আছে? মনসা দেবী। ওই চাকরি আশা ছেড়েছি কোন অর্থ প্রকাশ পায়? হতাশা।
আবুল ফজলের রেখাচিত্র কোন ধরনের রচনা? আত্মজীবনী। বাংলার মুখ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রূপসী বাংলা। প্রথম প্রকৃত উপন্যাস, বাংলা উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। মম, এক হাতে বাঁকা বাঁশিড়ি আর অন্য হাতে তীর্ণ তির্যক, এ কবিতার চরণ বিদ্রোহী কবিতা। মহাকবি আলাওল কোন যুগের কবি? মধ্যযুগের। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে বনফুল প্রকাশ করেন? 15 বছর। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। বঙ্গদর্শন সাহিত্য পত্রিকা প্রতিষ্ঠাতা সম্পাদককে? বঙ্কিমচন্দ্র। নবে তুহুমম শ্যাম সমান কার লেখা? রবীন্দ্রনাথ। কুলি মজুর কবিতাটি রচিতাকে? কাজী নজরুল ইসলাম। ধনে ধন্য পুষ্পে ভরা জনপ্রিয় এই দেশাত্মমূলক গান নেওয়া হয়েছে কোন নাটক থেকে? শাহজাহান। নদের পরীর দেশ কোন জাতীয় রচনা? ভ্রমণ কাহিনী। রাইফেল রোটি আওরাত গ্রন্থটি কে রচনা করেন? আনোয়ার পাশা। রতন চরিত্রটি রবীন্দ্রনাথের কোন ছোট গল্পের? পোস্টমাস্টার। রূপজালাল নামের আত্মজীবনী লিখেছেন কে? নওয়াব ফজুন্নেসা চৌধুরী। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? মেঘনাদবধ কাব্য। কাজী নজরুল ইসলামের মা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? ঝিঙ্গে ফুল। কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কি? কাজলের ন্যায় কালো। কোন জাতীয় শব্দে পেট্রামোদনের ব্যবহার হয় না? বিদেশি। সৎ পাত্রে কন্যাদান। সৎ পাত্রে পদটি কোন কারকে কোন বিভক্তি প্রয়োগ হয়েছে? সম্প্রদান কারকে সপ্তমী। নীল পদ্ম কোন সমাসে কোন কর্মধারায় সমাস? প্রিয় স্বাধীনতা কবিতাটি কোন নদী উল্লেখ করা আছে? মেঘনা। খ্যাতির বিড়ম্বনা নাটকটি হাস্যরত্মক। সাত সাগরের মাঝি কবিতার কবি কাকে এই মাঝি বলেছেন? সুদক্ষ নেতাকে। বৃক্ষ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বনবাণী। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। বাংলা গদ্যের প্রথম যুগের কোন রীতির প্রচলন ছিল? সাধু রীতি। চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। কোন লেখক চলিত ভাষাকে মান ভাষা রূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন? প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যের কথা গ্রন্থটি রচনা করেন মোহাম্মদ শহীদুল্লাহ। বাঙালি ইতিহাস বইটির লেখককে? নিরঞ্জন রায়। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি রচনা করেন মাহবুবুল আলম। কার বিখ্যাত ছোট গল্পের নাম? সেমন চন্দ্র। ৭১-এর যিশু গল্পটি রচিতাকে? শাহরিয়ার কবির। ডাক হরকার গল্পটি রচিতাকে? তারাশঙ্কর গঙ্গোপাধ্যায়। বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? ছোট গল্প। জীবরাঙ্গনের গোলের দানা গল্পের রচিতাকে? শাহাদাত আলী। বাংলা সাহিত্যের কথা গ্রন্থটি রচনা করেন মোহাম্মদ শহীদুল্লাহ। বাঙালির ইতিহাস বইটি লেখেন কে? নিরঞ্জন রায়। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরেন্দ্রচন্দ্র চৌধুরী। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থটি কার রচনা? দীনেশচন্দ্র সেন। কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস? বঙ্গভাষা সহ সাহিত্য। প্যারিস্য প্রতিভা গ্রন্থের রচিতাকে? মোহাম্মদ বরকতুল্লাহ। কোন গ্রন্থটি মোতাহার হোসেন চৌধুরী রচিত? সংস্কৃতির কথা গ্রন্থটির রচিতার নাম মোতাহার হোসেন চৌধুরী। বাংলাদেশ একজন জনপ্রিয় বৈজ্ঞানিকের নাম বিষয়ক লেখক হচ্ছেন জাফর ইকবাল। এসো বিজ্ঞানের রাজ্যে লেখককে? আব্দুল্লাহ আল
মতি শরীফুদ্দিন। মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচিতা হচ্ছে মোহাম্মদ লুৎফর রহমান। প্রভাত চিত্তা, বিস্তৃত চিত্তা, নিশিত চিত্তা প্রভৃতি গ্রন্থের রচিতা হচ্ছে কালীপ্রসন্ন ঘোষ। ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থ লেখেন কে? বদরুদ্দীন উমর। তৎপুরুষ সমাসের কোন পদ প্রধান? পরপর। অব্যয়ভাব সমাসে অব্যয় পদের অর্থ হচ্ছে প্রধান থাকা। প্রাঞ্জলতা শব্দের অর্থ হচ্ছে সহজবোধ্যতা। বৃক্ষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বনবাণী। কামিনী রায় রচিত আলো ও ছায়া কি কাব্যগ্রন্থ? মঙ্গল কাব্য। কতজন কবির সন্ধান পাওয়া গেছে? ৬২ জন। মরু ভাস্কর অর্থ কি? মরু ভূমির সূর্য। মোর ফারুক কবিতায় কাকে পরশ মানিক বলা হয়েছে? ইসলামকে। দুরন্ত প্রতীক কিসের প্রতীক? তারুণ্যের। পল্লী বর্ষা কবিতার আসরের মধ্যমণি কে? গায়ের বৃদ্ধ। জীবনানন্দ দাশ প্রধানত প্রকৃতি কবি। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের অনুবিশ্ব বলা হয়? মনীষী। লাজুক কবিতা গল্প গ্রন্থটি কার রচনা? মানিক গঙ্গোপাধ্যায়। ডক্টর লুৎফর রহমান রচিত প্রথম বইটি একটি উপন্যাস। মুসলিম ভারত পত্রিকাটি কে সম্পূর্ণ করেন? মোজাম্মেল হক। টুনি চরিত্রটি কোন উপন্যাসের? 1000 বছর ধরে। নিহারিকা দেবী কার ছদ্মনাম? অচিন্তা কুমার সেনগুপ্ত। বুদ্ধদেব বসু কর্তৃক প্রকাশিত বিখ্যাত কবিতা একটি পত্রিকা। স্বামী কলিকান্ত এর ছদ্মনাম কি ছিল? অবদিত। অভাগা অদ্যসি চায় সাগর শুকিয়ে যায়। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় প্রবাদ বাক্যটি মুকুন্দরাম। আমি বিজয় দেখেছি গ্রন্থের প্রকৃতি কি? মুক্তিযুদ্ধ চলাকালীন স্মৃতিকথা। মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না। উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যে কাজী মিয়াকে মীর মোশাররফ হোসেন। বাউল গানকে কি সাহিত্যের বলা হয়? তত্ত্ব সাহিত্য। কবি গানের রচয়িতা ছিলেন কারা? নিম্নবর্ণের হিন্দু। চাচা কাহিনীর লেখককে? সৈয়দ মুস্তফা আলী। পঞ্চ পাণ্ডব বলা হয় কাদের? 30 কবিদের। খানকাহ কি? সুফিদের আস্তানা। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার বুড়ি বুড়ি, রাজার হস্ত কেড়ে সমস্ত কাঙ্গালের ধন চুরি। চরণটি কোন কাব্যের অংশ? 2 বিঘা জমি। কত ছবি কত গান এর লেখক কে? আলাউদ্দিন আজাদ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে এই চরণটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। এ ভরা বাদর মহা ভাদর, শূন্য মন্দির মোর এ পঙ্ক্তির রচিতা কে? বিদ্যাপতি। কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রের একটি রম্য রচনা গ্রন্থ। কার্য শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? কৃত যোগ জ। দিন ও রাত্রির সন্ধিক্ষণ এক কথায় বলা হয় গোধূলি। স্মৃতিসৌধ কোন কর্মধারায় সমাস? মধ্যপদ লুপীয়। যে পদ যে কাজ এখনো চলছে তাকে কি বলে? ঘটমান বর্তমান। আমার বই পড়া হয়েছে বাক্যটি কর্তৃবাচক রূপ হচ্ছে আমি বই পড়েছি। চকলেট কোন ভাষার শব্দ? মেক্সিকান। নজরুল জয়ন্তী হচ্ছে নজরুলের জন্মদিবস। মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন, এখানে কিংবা কোন অব্যয়? বিয়োজক অব্যয়। সন্ধ্যার সূর্য অস্ত যায় কোন বর্তমান কালের উদাহরণ? নিত্যবৃত্ত। গায়ের ফু দিয়ে বেড়ানো, বাগদানের অর্থ হচ্ছে কোনো দায়িত্ব গ্রহণ না করা। বৃদ্ধ বোঝায় বাবুমশাই চড়ে শাকের বোটে, মাঝিরে কন বলতে পারে সূর্য গানে ওঠে। এই কবিতার কবিতা অংশ কোন কবিতার
চর রচনা কোন কবিতার রচনা? সুকুমার রায়। সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার গিরিশচন্দ্র কবর কবিতায় দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতেন? শাপলার হাট। বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার? 4 প্রকার। কাজী নজরুল ইসলামের প্রথম রচনা কোনটি? বাউন্ডুলের আত্মকাহিনী। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি চরণটি কোন কবির রচনা? দ্বিজেন্দ্রলাল রায়। রাজলক্ষ্মী চরিত্র শ্রেষ্ঠ কোন ঔপন্যাসিক? শরৎচন্দ্র। পূর্ণ রচনা এর রচয়িতা কে? রামাই পণ্ডিত। জ্যোৎস্না ও রজনী গল্প উপন্যাসটি কে রচনা করেন? হুমায়ুন আহমেদ। ডাল ভাত কেমন অর্থের অর্থ যোগের বিরক্ত হয়েছে মিলনার্থক। সাম্রাজ্যের চেয়েও বড় রচনা বড় কে? শেক্সপিয়ার। পল্লী বর্ষা কবিতার রঙিন চিঠি কোন পথ দিয়ে যায়? কেয়াবনের পথ। ফি বছর এর ব্যাসবাক্য কোনটি? বছর বছর। মহত্বের শক্তি গ্রন্থটির রচয়িতা কে? ইয়াকুব আলী চৌধুরী। সবুজের অভিযান কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? বালাকা। বিবার নাটকটির রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। বাংলা ভাষায় প্রথম সাময়িকী পত্রিকা কোনটি? দিগদর্শন। এ বনে বাঘের ভয় বাক্যে বাঘের শব্দ কোন কারকে কোন বিভক্তি? অপাদানের ষষ্ঠী। বেটাইম শব্দটির শব্দ গঠন হচ্ছে ফরাসি প্লাস ইংরেজি। 1950-এর মন্বন্তর পটভূমির নাটক হচ্ছে নেমেসিস। বাংলা ও কবি ও বৈজ্ঞানিকদের মধ্যে মিল কোন দিকে থেকে? উভয় সাধক। কবি ফরুক আহমেদ বৃষ্টির কবিতায় তুলে ধরেছেন গ্রীষ্মকালীন প্রকৃতির রূপ। রসগোল্লা রম্য রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দুপছায়া। আবু জাফর ওয়াদুল্লাহ রচিত কবিতাটি কোনটি? মাগো ওরা বলে। ওড়ে নবীন ওড়ে আমার কাছা চরণটি রচিতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ফুলকুমারী শব্দটি কোন সমাস? উপমিত কর্মধারায়। সৌন্দর্য সকলকে আকর্ষণ করে এ বাক্যে সৌন্দর্য কোন পদ? বিশেষ্য। স্কুল ধ্বনির পরিবর্তন প্রক্রিয়ার নাম হচ্ছে আদি সরগম। ডসনড্র শব্দ দুইটিকে কি বলে? তরণজাত ধ্বনি। ঘনশ্যাম কোন সমাস? উপমান কর্মধারায়। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।